উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা বহুরূপী বহুরূপী প্রথম 3 দিনে যে রেকর্ড করেছিল, দেবদার খাদান 2 দিনেই সেটা ব্রেক করে দিয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে আমরা বুঝতে পারছি চাক্ষুষ প্রমাণ। বহুরূপীর বক্স অফিস কালেকশন কেউ বলে 15 কোটি, কেউ বলে 16 কোটি, কেউ বলে 17 কোটি। তাহলে কি আমরা আশা করতে পারি দেবদার খাদানের বক্স অফিস কালেকশন হতে যাচ্ছে প্রায় 20 কোটি টাকা? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন দুটো বিষয় নিয়ে কথা হবে। প্রথমে যেটা দিয়ে ইন্ট্রোডাকশন দিলাম সেটা নিয়েই আগে কথা বলা যাক। সেটা হচ্ছে বহুরূপীর 3 দিনের রেকর্ডকে ভেঙেছে দেবদা 2 দিনেই। কিভাবে? দেখো, বহুরূপীর প্রথম 3 দিনে টিকিট বিক্রি হচ্ছিল, মানে লাস্ট 24 আওয়ার্সে 23,260টা টিকিট। আমি তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? এটা হচ্ছে বহুরূপীর। নিশ্চয়ই গ্রিন কালারের লেখাটা তোমরা দেখতে পাচ্ছ। সেখানে 23,260টা টিকিট বিক্রি হয়েছিল বহুরূপীর তৃতীয় দিনে। সেখানে খাদানের দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় টিকিট বিক্রি হচ্ছে 23,560টা টিকিট। সো এখানেই বহুরূপীর রেকর্ডকে ব্রেক করলো দেবদা। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। উইন্ডোজ প্রোডাকশনের কোনো সিনেমা ফেল করে না, কারণ উইন্ডোজ বাঙালি দর্শকের নার্ভ বোঝে, পালস বোঝে ভাই। তারা ফেলিয়ার হয়নি, হবেও না ইন ফিউচার, এত বুদ্ধি করে কাজ করে। কিন্তু একটা মেনস্ট্রিম মশালা ছবি, যারা নাকি বলতো বাংলায় মেনস্ট্রিম মশালা ছবি চলছে না আর চলবে না, তাদের কাছে একটা, তাদের মুখে একটা যোগ্য জবাব এটা, যে বাংলা মেনস্ট্রিম মশালা ছবি লোকে হুড়মুড়িয়ে টিকিট কেটে দেখতে যাচ্ছে, এতটাই দেখতে যাচ্ছে যে বহুরূপীর তৃতীয় দিনের রেকর্ডকে দেবদার দ্বিতীয় দিনেই ভেঙে দিয়েছেন। সো কনগ্রাচুলেশনস টু খাদান টিম। এটাই হবার ছিল ভাই, এটাই হবার ছিল। এরপরে আমরা আরও একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে সন্ধ্যেবেলা থেকে খাদানের রেসপন্স একটু দেখি চলো। আমাকে প্রচুর দেভিয়ান্স ভাইরা বোনেরা পাঠাচ্ছ, আমি একটা একটা করে বলি। হ্যাঁ, এসবিএফ সিনেমাস কুচবিহার 5:45 শোটা সোল্ড আউট ছিল আজকে। জয়া সিনেমা সিটি মল কুচবিহার সন্ধ্যে 6:30টার শোটা অলমোস্ট ফুল। এসবিএফ সিনেমাস কুচবিহার বলে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা আসি কলকাতার ধারে কাছে। একটু আজকের কি রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের দেখাই, একটু ছবিগুলোও দেখাই। আমি স্ক্রিনশট করে রেখেছি আমার সুবিধার্থে আর কি। আজকে নজরুল তীর্থ সিনেমা কলকাতা বিকেল 5:50 অলমোস্ট ফুল ছিল। সাউথ সিটি আইনক্স সন্ধ্যে 7:45 অলমোস্ট ফুল, রাত্রি 10:05 অলমোস্ট ফুল। পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর রোড রাত্রি 8টা অলমোস্ট ফুল, রাত্রি 10:30 অলমোস্ট ফুল। তোমরা ভাবতে পারো রাত্রি 10:30টায় যে শোটা শুরু হবে সেটা ভাঙবে রাত্রি 1টার সময়, 1:05 এরকম সময়ে। এই ঠান্ডার মধ্যে যারা সিনেমা দেখতে যাবেন তারা তো ফিরবেন, তার মানে ঠান্ডা ঠান্ডা কিছুই পরোয়া করছে না বাঙালি দর্শক, তাদের কাছে প্রেফারেন্সটা খাদান দেখতে যাওয়া। এটা আমরা দেখতে পাচ্ছি ভাই। লাস্ট কোন দিন কবে গো আমার মনে পড়ে না, লাস্ট 10 ইয়ার্সে হয়নি তো এরকম কোনো মেনস্ট্রিম মশালা ছবির জন্যে রাত্রি 10:30টার শো অলমোস্ট ফুল যাচ্ছে, তাও আবার পিভিআর আইনক্স এই সকল জায়গায়। এরপরে আমরা আসছি সিনেপলিস লেকমল কলকাতা রাত্রি 8:10 অলমোস্ট ফুল। আচ্ছা, সিনেপলিস অ্যাক্রোপলিস রাত্রি 8:35 অলমোস্ট ফুল। আইনক্স সিটি সেন্টার টু রাজারহাট সন্ধ্যে 6:50 অলমোস্ট ফুল ছিল। পিভিআর আভানি কলকাতা সন্ধ্যে 7:05 অলমোস্ট ফুল ছিল। আরডিবি সিনেমা সল্টলেক কলকাতা সন্ধ্যে 7:30 অলমোস্ট ফুল ছিল। আইনক্স হাইল্যান্ড পার্ক সন্ধ্যে 7:05 রাত্রি 9:55 অলমোস্ট ফুল। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর তো সন্ধ্যে 6:15 সোল্ড আউট মেরে দিয়েছে, রাত্রি 8:30টা অলমোস্ট ফুল। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, আচ্ছা আমি বলতে বলতে একটু ছবিটাও তোমাদের দেখাই, ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে অনেকের কাছে। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম সন্ধ্যে 6:50 আর রাত্রি 10:25 আইনক্সও হাউসফুল মারছে ভাই। সন্ধ্যে 6:50 রাত্রি 10:25 অলমোস্ট ফুল যাচ্ছে। এসভিএফ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর রাত্রি 9টা অলমোস্ট ফুল যাচ্ছে। ভাই মুখ ব্যথা হয়ে যাচ্ছে বলতে বলতে। অশোকা সিনেমা বেহালা সন্ধ্যে 6টা হাউসফুল দেখেছে। মিরাজ সিনেমা নিউ টাউন সন্ধ্যে 6:15 অলমোস্ট ফুল দেখেছে। এসবিএস সিনেমাস হাওড়া বিকেল 5:50 রাত্রি 8:20 অলমোস্ট ফুল। এসবিএস সিনেমাস বারুইপুর শো হাউস সন্ধ্যে 6:30 রাত্রি 9টা অলমোস্ট ফুল। আইনক্স স্বভূমি মৌলানা আজাদ সরণি বিকেল 5:40 অলমোস্ট ফুল। প্রাচী সিনেমা কলকাতা বিকেল 5:20 সোল্ড আউট মেরেছে। এসএসআর সিনেমাস মহেশতলা
বিকেল 5:45, রাত্রি 8:20 অলমোস্ট ফুল। ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি সন্ধ্যে 7:15 অলমোস্ট ফুল। এরপরে দেখতে পাচ্ছি আমরা SSR গ্লোব সিনেমাস নিউ মার্কেট কলকাতা বিকেল 5:50 অলমোস্ট ফুল। এটা আমি তোমাদেরকে আজকে বিকেল থেকে রাত্রিবেলার আপডেটটা দিলাম এখনো পর্যন্ত। এবার তোমরা যখন ভিডিওটা দেখতে পাচ্ছ, হতেও পারে এই হলুদগুলো হয়তো ব্ল্যাক হয়ে গেছে কিছু কিছু, কারণ কি হারে টিকিট বিক্রি হচ্ছে ভাবতে পারা যাচ্ছে না। সো আমি যে তোমাদেরকে একটু আগে একটা ভিডিওতে বললাম যে খাদানের সেকেন্ড দিনে খাদান 1 কোটি টাকা প্লাস নেট কালেকশন মারবে বাংলা থেকে, এটা কোনো অংশে ভুল কথা বলিনি। আমি শুধু চাই অফিসিয়ালি বক্স অফিসটা আমাদের কাছে আসুক। এখানে বুকমাই শোতে কত হল ইনক্লুডেড নেই জানো? প্রত্যন্ত গ্রামেগঞ্জের দিকে এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো বুকমাই শোতে নেই, সেখানেও খাদান চলছে। সো বুঝতে পারছো তো খাদানের দাপটখানা, বুঝতে পারছো তো? এইরকম দাপটটা চলছে। লেভেলের ভালো লাগছে খাদান নিয়ে ভিডিও বানাতে, বিশ্বাস করো, কারণ মনে হচ্ছে এটা ফেস্টিভ্যাল পালন করছি ভাই। এক একটা ভিডিও এত 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 আনন্দের সঙ্গে বানাচ্ছি, মন থেকে বলতে ইচ্ছে করছে যে বাংলা ইন্ডাস্ট্রিও পারে ভাই, মেন স্ট্রিম মাসালা সিনেমা বানাতে পারে। পুষ্পা 2কে সত্যি ঝুঁকিয়ে রেখে দিয়েছে গতকাল থেকে। পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং দেখে নাও আর খাদানের অ্যাডভান্স বুকিং দেখে নাও। স্যালিউট বাংলা অডিয়েন্সকে, স্যালিউট বাঙালি দর্শককে, স্যালিউট। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।